আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সন্ধি বিচ্ছেদের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যে টপিকে কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া। এখানে কয়েকটা আমরা দিয়েছি উদাহরণ, এইগুলো হলো নিয়ম ছাড়া। সেগুলো কি? আমরা লিখে দিয়েছি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। আশা করা যায় এই ক্লাসের মাধ্যমে আমরা এই বিষয়টা একদম ভ্যানিশ করে দেবো, শেষ করে দেবো, আর পরবর্তীতে পড়তে হবে না ইনশাআল্লাহ। তো এই কয়টা আমাদের কিন্তু মুখস্থ বিদ্যা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই আপনার নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি যে কয়েকটা আছে, আমাদের এই কটা যদি মুখস্থ করে রাখতে পারি, তাহলে কিন্তু একদম ইজি হবে, যে কোনো পরীক্ষা আমরা কমন পেতে পারি ইনশাল্লাহ। তো এখানে স্বরসন্ধিগুলো আমি লিখে দিয়েছি। সেগুলো কি? সেগুলো যদি প্রথমে বলি, যে কুলটা, কুলটা। এরপর আছে হলো প্রৌঢ়, মাতণ্ড, শৈর, রক্তষ্ঠ, গবেন্দ্র, গবেশ্বর, গবাক্ষ, অন্যান্য শুদ্ধোদন, শৈরিনী, বিম্বষ্ট, সারঙ্গ, গবাক্ষ। তাহলে এই যে গবাস্তি, এই যে কয়েকটা দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করার মতো। তাহলে এগুলো একটু ভেঙে দেখি যে নিয়ম কেন খাটে না। আমরা দেখবো যে এখানে কুলটা বা স্বরসন্ধি হয় কিনা। এখানে স্বরসন্ধি তো নাই, কিভাবে ভাঙবো কুল? এটা তো বোঝা যায় না। তো নিয়ম ছাড়া যেগুলো হয় সেগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ, আর যেগুলো নিয়ম হয় সেগুলো তো নিয়ম আমরা জেনেছি। প্রথমটা বলা হয়েছে কুলটা, তাহলে কি হবে? কুল, কুল যোগ অটা, কুল যোগ অটা। এরপর বলা হচ্ছে প্রৌঢ়, এরপর বলা হচ্ছে কি? প্রৌঢ়। প্রৌঢ়তে কি হবে? প্র যোগ উড়, প্র যোগ উড়। কোনো নিয়ম খাটবে না, নিয়ম ছাড়া। এবার হচ্ছে মার্তণ্ড, এরপর কি বলা হয়েছে? মার্ত যোগ, মার্ত যোগ অন্ডু, মূর্ধন্য ডয়েশ, মার্ত যোগ অন্ডু। এরপর বলা হচ্ছে শৈর, স ইর। এরপরে বলছে রক্তষ্ট, রক্ত যোগ ঠ। এরপর বলা হয়েছে গবেন্দ্র, গো যোগ ইন্দ্র। তাহলে গো যোগ ইন্দ্র, গবেন্দ্র, রক্ত যোগষ্ট, রক্তষ্ট, স যোগ ইর, শৈর হচ্ছে মার্ত যোগন্ডু, মার্তন্ডু, প্র যোগ উড়ো, প্রৌঢ়, কুল যোগটা, কুলটা। এই কয়েকটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপর আবার দেখি গবেশ্বর, গো যোগ ঈশ্বরতে গবেশ্বর হয়, তালবস্য হয় বৈষ্ণব, গো যোগ ঈশ্বর। গবাক্ষ, গো যোগ অক্ষ, গবক্ষ। অন্যান্য, অন্য যোগ অন্য। তারপর শুদ্ধোদন, শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোদন। শৈরিনী, স যোগ ই, স যোগ ইরিনী। এবার বলা হচ্ছে বিম্বষ্ট, বিম্ব যোগ উষ্ঠ। এবার বলা হচ্ছে সারঙ্গ, সার যোগ অঙ্গ। এবার বলা হচ্ছে গবাস্থি, গো যোগ অস্থি, গবাস্থি। তাহলে যে কয়েকটা এখানে কয়েকটা আছে, এই কয়েকটা যদি মুখস্থ রাখতে পারি, এই যে কয়েকটা কোনো নিয়ম নাই, কোনো নিয়ম ছাড়াই নিপাতনে সিদ্ধ, মানে উইদাউট এনি রুলস, রুলস খাটে না এখানে, এগুলো মুখস্থ করতে হবে। কুলটা, প্রৌঢ়, মাতণ্ড, শৈর, শৈরতম, রক্তষ্ট, গবেন্দ্র, গবেশ্বর, গবাক্ষ, অন্যান্য শুদ্ধোদন, শৈরিনী, শৈলী, বিম্বষ্ট, সারঙ্গ, গবাস্তা, একদম এগুলো যদি মুখস্থ রাখতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় যে কয়েকটা থেকে প্রশ্ন কমন আসবেই। ধরো গবেশ্বর, গো যোগ ঈশ্বর, যদি বলে গবাক্ষ, গো যোগ অক্ষ, যদি বলে অন্য, অন্য যোগ অন্য, শুদ্ধোদন, শুদ্ধ যোগ ওদন, শৈরিনী, সযোগ ইরিনী, যদি বলা হয় বিম্বষ্ট, বিম্ব যোগ অষ্ট, সারঙ্গ, সার যোগ অঙ্গ, গবাক্ষ, এটা কি আছে? গবাস্তি, গো যোগ অস্থি হয়েছে। কুলটা, কুলটা যদি বলি আমরা, কুল যোগ অটা, প্রৌঢ়, প্রৌঢ় যোগ উড়, মার্তণ্ড, মার্ত যোগ অন্ড, শৈর, শৈর যোগ ইরিনী। তারপরে বলা আছে এখানে কি? রক্তষ্ট, রক্ত যোগষ্ট, গবেন্দ্র, গোযোগেন্দ্র। এই কয়েকটা একদম হুবহু ঠাডা ফাডা মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা এটা পরীক্ষা কমন পাবো ইনশাআল্লাহ। যেটা বললাম এটা মুখস্থ রাখতে হবে। এখন এই কয়েকটা কিন্তু মুখস্থ অনেক সময় থাকে না, প্রৌঢ়কুলটা ভুলে যায়। আরো যে অনেক রুলস গুলো আছে আমাদের, আমাদের ব্যঞ্জন ধ্বনি আছে, নিপাতনে সিদ্ধ, এরপরে বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি, এইগুলো মুখস্থ করতে গিয়ে কিন্তু এগুলো ভুলে যাবো। এটা তো মনে থাকবে না যে আসলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি গুলো কি, ভুলিয়ে ফেলবো। এই জন্য একটা ট্রিক্স দিয়ে, একটা গল্প দিয়ে যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু এটা একদম ইজি মনে থাকবে। তো আসুন আমরা গল্পটা দেখি, গল্পটা কিভাবে দেওয়া যায়।